দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের এক বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আপনাকে তো আজকে একদিনের রাখাল বানায় ফেললাম। আলহামদুলিল্লাহ, আমি খুব এনজয় করতেছি আপনাদের এই খামারে এসে। খামার তো আপনারও? আমাদের হ্যাঁ। আচ্ছা ভাইয়া, একটু যদি আপনাদের বাড়ির ঠিকানা বলেন। আমাদের বাড়ির ঠিকানা কালকিনি থানা, মাদারীপুর। মাদারীপুর। তো আপনার সঙ্গে অফ দ্য রেকর্ড অনেক কথা হচ্ছিল। আপনারা কিন্তু একেবারেই কৃষক পরিবারের সন্তান। জি। আর আপনার ভাই শামীম রিজভী ভাই অস্ট্রেলিয়াতে থাকেন। ভাইয়ের সঙ্গে আমার মাঝে মধ্যেই কথা হয়। আপনাদের পরিবারের অনেক বিষয়ে আমার সঙ্গে তার কথা হয়। তো ওইভাবে আপনাদেরকে চিনি। আজকেই প্রথম আপনার সঙ্গে দেখা। ভিডিও কলে কথা হয় না, কিন্তু শামীম রিজভী ভাইয়ের সঙ্গে আমার মাঝে মধ্যে ভিডিও কলে কথা হয়। জি। তো ভাই আপনার সঙ্গে কথা হচ্ছিল, আসলে আপনার জীবন তো বহুল ঘটনা প্রবণ। জি। একটু যদি আপনার পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে বলেন। আমি স্কুলে লেখাপড়া করেছি আমাদের গ্রামের সাহেবরামপুর স্কুল। এরপরে আমি ঢাকাতে কলেজে লেখাপড়া করে তারপর ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় মাস্টার্স 1973 সালে। এরপর আমি তৎকালীন ইংলিশ নিউজ পেপার মর্নিং নিউজে আমি চাকরি শুরু করি এবং কিছুদিন চাকরি করার পরে 1974 সালে শেখ মুজিবের একভাবে একটা অর্ডারে সমস্ত কাগজপত্র যখন বন্ধ করে দিল, এরপরে আমি পরে একটা বিদেশি অর্গানাইজেশনে চাকরি শুরু করি। সেটার থেকে জাতিসংঘে চাকরি করি এবং ওইটার থেকে পরে আমি মিডল ইস্টে সৌদি আরবে একটা এয়ারলাইন্সে 6 বছর ছিলাম। সেখান থেকে পরে দেশে আসি, তারপরে আবার অস্ট্রেলিয়াতে ছিলাম 6 বছর। ওখান থেকে আবার দেশে এসে কিছুদিন থেকে আমরা সপরিবারে আর কি কানাডায় মাইগ্রেট করি। এখন আমরা কানাডাতে বসবাস করতেছি। আমার ছেলেমেয়েরা আমরা সবাই কানাডায় সেটেল। ছেলেমেয়েরা এখন মোটামুটি তারা লেখাপড়া করে ওই দেশে চাকরি বাকরি করে ওখানে সেটেল। এবং আপনাদের সাথে পরিচয় সূত্রে আলহামদুলিল্লাহ আমরা এই খামারে শরিক হইতে পেরেছি এবং এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে আপনারা ভাইয়া সাথে শামীম ভাইয়ের সঙ্গে তো কথা হতো। তো শামীম ভাই যখন পরিচয়ের আগে অনেক সময় ভিডিওতে কমেন্টস করতেন। তো সেই কমেন্টগুলো বা মন্তব্যগুলো পড়ার পরে আমি ধরে নিতাম যে শামীম ভাইয়ের বয়স খুব বেশি না এবং খুবই গ্রাম পাগল মানুষ, প্রকৃতি পাগল মানুষ এবং কৃষক মানুষ। কিন্তু অস্ট্রেলিয়ায় থাকেন এটা আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে একজন বাঙালি কৃষক আমাদেরকে দেখে বা আমাদের কথা শুনে বা আমাদেরকে উৎসাহ দেয়, এরকমই ভাবছিলাম। আসলে কি আপনারা কেমন একটা ফ্যামিলি বিলং করতেন? আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যাগ্রো বেসড ফ্যামিলি। আমাদের ওই ল্যান্ডের উপরেই আমরা সব কিছু নির্ভরশীল ছিলাম আল্লাহর উপরে। তবে ওই ল্যান্ডের থেকেই আমাদের সমস্ত কিছু লেখাপড়া, তারপর আমার বাবা যে জমি জমা দেখাশোনা করতো সেই থেকেই আমরা ওই কৃষক পরিবারেই আমরা বড় হয়েছি এবং ওই জমির থেকেই আমাদের যাবতীয় খরচাপাতি এবং ভবিষ্যতে লেখাপড়া সব কিছুই আমাদের জমি জমা থেকেই আমার বাবা আমাদেরকে খরচা চালাইতে সক্ষম আল্লাহ ব্যবস্থা করে দিছে। আর এখনও দেশে জমি জমা কিছু আছে, মাঝে মাঝে গ্রামে আমরা সুযোগ পাইলে যাই জমি জমা বাড়ি। কিন্তু আপনারা তিন ভাই পৃথিবীর 3টি উন্নত রাষ্ট্রে থাকেন, কিন্তু আপনাদের দেখলাম মননের জায়গায় একেবারে কৃষক আপনারা। মানে আমার জানি না কথাটা ঠিক হলো কিনা। ঠিক আছে, আমরা এটাই সঠিক। এটাই সঠিক। এজন্য ভিডিও শুরুতে বললাম যে একদিনের রাখাল। অসুবিধা নেই। তো আপনারা এখন রিটায়ার্ড জীবন যাপন করছেন? হ্যাঁ, অনেক আগে। আমি তো এখন আমার বয়স চলতেছে 75 প্লাস। 75 প্লাস। সুতরাং ওখানে আমাদের কানাডা নিয়ম অনুসারে 60 বছরের পরেই রিটায়ারমেন্ট কাউন্ট করে। সেই হিসাবে আমরা এখন রিটায়ারমেন্টেই আছি। আমার মনে হয় যে অনেকদিন পরে নদী বিদ্যুৎ এলাকায় আসলেন, চরের কথা বলছি। তো যদি আসার সময় আমি দেখলাম যে আপনি শুধু চারপাশে তাকাচ্ছেন, যদি একটু মানে বসতে হয়েছিল উল্টো ভাবে আর একটু ইজি ভাবে দেখার সুযোগটা নষ্ট হয়ে গেছে। একটু যদি বলেন যে প্রকৃতির কাছাকাছি আসার অনুভূতি। খোলা আকাশ, নদী পথ পেরিয়ে যখন আমরা এদিকে আসতেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে কত বিশাল এবং সুবৃহৎ এবং সুপ্রশস্ত, এটাই খোলা আকাশের নিচে এই চরের মধ্যে এসে আরও বুঝতে পারতেছি। যদিও এটি যে লিমিটেড সার্কামফিয়ারেন্স, বেশি দূর নিয়ে না চরটা, কিন্তু তবুও মনে হয় যে খোলা আকাশে খোলা মন নিয়ে যারা এখানে বসবাস করে তাদের মনের সাথে আমরা যদি একাত্ম হইয়া এখানে
থাকতে পারি এবং একত্রে একটা কিছু করতে পারি এবং প্রকৃতির জন্য এবং দেশের জন্য, নিজেদের জন্য এবং অন্যান্য মানুষ আমাদের দ্বারা যদি উপকৃত হইতে পারে, এরকম একটা প্রচেষ্টা আমাদের মাঝে আস্তে আস্তে যদি গঠন করা যায়, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আচ্ছা ভাই, আপনার বিদেশ যাত্রা শুনছিলাম যে একেবারে প্রথম আমেরিকাতে শুরু, হ্যাঁ সৌদি আরব, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে কানাডা, এরপর তো অন্যান্য দেশে হয়তো ঘুরতে গেছেন। হ্যাঁ, ঘুরতে গেছি। কিন্তু যেখানে যান আবারও সেই একই পুরনো কথা বলি, হ্যাঁ আসলে আপনাদের দুই ভাইয়ের সঙ্গে তো আমার কথা হয়, আর এক ভাইয়ের সঙ্গে কথা হয় নাই, কিন্তু আপনার দুই ভাই খুবই মানে কৃষি পাগল মানুষ, মাটির মানুষ, প্রকৃতি পাগল মানুষ। দোয়া করবেন আমাদের মন মানসিকতা যেন আল্লাহ এইভাবেই আমাদেরকে কন্টিনিউ করতে দেয়, সবার সাথে যেন আমরা মিলেমিশে থাকতে পারি এবং সবার সাথে আমরা ভালো মন্দ ভাগাভাগি করে এনজয় করতে পারি। আপনাকে নিয়ে এক দুটো জমিও দেখলাম, জমি নিয়ে আমি আসলে কথা বলি না। তো এই যে আপনার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা নিচ্ছেন আমাদের নাসের আহমেদ চৌধুরী ভাই। জি ওনার বাড়ি হচ্ছে সিলেটে, উনি ইউকে প্রবাসী। জি তো এই জায়গাটা নিয়ে আমি কথা বলতাম না, কারণ ভাই হচ্ছেন আমাদের যে অ্যাগ্রো বাংলা, এই অ্যাগ্রো বাংলারই সদস্য। এবং আপনি হয়তো জানেন যে আমরা কিন্তু অ্যাগ্রো বাংলার একটা পরিচালনা পরিষদ গঠন করছি, সেখানে আমাদের নাসির ভাই হচ্ছেন ভাইস চেয়ারম্যান। জি নাসির ভাই সিলেটের লোক, আর সভাপতি হচ্ছেন বা চেয়ারম্যান হচ্ছেন আমাদের জয়ন্টু ভাই, ওনার বাড়ি হচ্ছে এই নদীর ওপার, আচ্ছা মানে মুন্সিগঞ্জে। আর আমাদের এমডি হচ্ছেন আলম ভাই, আলম ভাইকে তো চিনেন ভালো করে। আর জহিরুল ভাই আছেন নোয়াখালীর, উনি হচ্ছেন ডিরেক্টর। তারপরে আছেন আমাদের মোহাম্মদ রেজাউল করিম ভাই, উনি কুমিল্লার মানুষ, উনি হচ্ছেন ডিএমডি। আর আমি যেহেতু মাঠে ঘাটে দৌড়াই, তো আমি ডিরেক্টর এবং সিইও হিসাবে আর কি ওই পরিষদে আছি। তো আপনার মানে 75 ইয়ার্স ওল্ড, তো সেই জায়গার থেকেও নতুন করে কিছু চিন্তা করছেন, মানে চান্সে একটু আমাদের এই অ্যাগ্রো বাংলার একটু পরিচিতি দিয়ে দিলাম আমাদের দর্শকদেরকে। পাশাপাশি মানে আপনার এই যে 75 ইয়ার্স ওল্ডে এসেও যে একটা চিন্তা করছেন, এটা কিন্তু আমি প্রথম বুঝতে পারি নাই। তো আপনাকে নিয়ে আজকে একটা জমি দেখলাম, মানে এই জমি দেখলাম যে আপনি আমাদের পরিবারের সদস্য, এই জন্য, কিন্তু অন্য কেউ হলে সেটা হয়তো করতাম না। জি আমরা ওই পাশে একটা জমি দেখতে গেলাম। রাইট। তো বেসিক্যালি কি করতে চান সেখানে? একত্রে ভালো কিছু করা যায় এবং আমরা সবাই এটার দ্বারা বেনিফিটেড হইতে পারি, সেরকম কিছু করার উদ্দেশ্য। কিন্তু এক্স্যাক্টলি এই মুহূর্তে মানে জায়গা নেওয়াটা একটা মুখ্য উদ্দেশ্য। জায়গা নেওয়াটা মুখ্য উদ্দেশ্য, প্ল্যানিংটা পরে আস্তে আস্তে চিন্তা আচ্ছা করা আচ্ছা হবে। আর ওদের একবার কথা হচ্ছিল যে আমি জায়গা নিয়ে রাখি, যেহেতু আমরা ভাড়া জায়গায় আছি, হ্যাঁ। তো যদি ই হয় অ্যাগ্রো বাংলা ওখানে আর ই তাতে হতে পারে। আমরা খুবই আনন্দিত হব, যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, ওখানে যায় যদি আপনারা কাজকর্ম করেন তাহলে সেটা আমাদের জন্য একটা এডিশনাল প্লাস। জি জি জি, যারা আমাদের সদস্য সম্মানিত তাদের সবার সঙ্গেই তো আমার কথা হয়। রাইট। তো আমি মানুষের একটা জিনিস আমাকে খুব অবাক করে, মানুষ একেবারে এই ক্ষুদ্র স্বার্থের জন্য হলেও তার কথাকে বরখেলাপ করতে খুব পছন্দ করে বেশিরভাগ মানুষ। তো আমিও আমাদের মাঝে দুই এক ভাইকে পাইছি যে মানে অর্থ অবশ্যই দরকার, কিন্তু সেই অর্থ আপনার ওয়াদা বরখেলাপ করে অর্থ কামানোর মনে হয় কোনো ব্যাপার নাই। সেরকম মানসিকতা কোনোদিনই ছিল না। না, এবং আপনার কথা বলছি না, মানে আমি সামগ্রিক মানুষের সেটাই। চরিত্র বলছি আর কি, যে জি, জি, আপনার কোনো কিছু আপনার ওয়াদা রাখতে পারলেন না, কথা দিয়ে কথা রাখতে পারলেন না, কমিটমেন্ট ব্রেক হলো, তো সেই অর্থ মনে হয় যে মানুষের আমার প্রয়োজন নেই, আমি মনে করি। আমরা ওই রকম অর্থের সাথে যাতে জড়িত না হই এইরকম আল্লাহর কাছে। ধরেন আমরা 10টা ভাই এক জায়গায় একটা কাজে নামছি, হ্যাঁ, আমার ভুলে হোক, আপনার ভুলে হোক, প্রকৃতির কারণে হোক, পরিবেশের কারণে হোক, যে কোনো কারণেই সেখানে খারাপ কিছু হতেই পারে। exactly। সেটা যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে ভাববো যে আপনি অনেক লোভী মানুষ, হ্যাঁ, বা আপনি শুধু লাভটাই খুঁজান, সেটাই। আপনার সঙ্গে মানে আসলে চলা অনেক কঠিন। এরকম দুই একজন আমাদের মধ্যে আছেন আর কি। Right। তো আপনার সঙ্গে কথা কম হয়। তো ভাইয়া আসলে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে একদিনের রাখাল, তো আমি ভিডিও শিরোনামও দিব যে 75 বছর বয়সে একদিনের রাখাল আমাদের ভাই। আলহামদুলিল্লাহ। আর রিসেন্টলি কি আপনি দেশের বাইরে আবার চলে যাবেন? হ্যাঁ, আমি শর্টলি চলে যাব ইনশাল্লাহ, মনে হয় 1.5 month, 1 মাস 1.5 মাসের মতো আমি আছি ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাইয়া অনেক কষ্ট করে আসছেন, একেবারেই মানে আপনার যে বয়স, আমি জানি না আসলে আমাদের এই বয়সে যে কি হবে। তো আপনাকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো, আপনিও আমাদের জন্য দোয়া করবেন,
আমরাও যেন আমাদের সন্তানদের জন্য আমরা একটু আলোকিত মানুষ করে আপনাদের পর্যায়ে পৌঁছাইতে পারি। দোয়া করি আল্লাহ আপনাদের সৎ নিয়াত কামিয়াব করেন, কবুল করেন। আমিন।